খোলা বাজারে কমেছে আলুর দাম। বাঙালির প্রিয় চন্দ্রমুখী আলুই হোক কিংবা জ্যোতি আলু, খোলা বাজারে অনেকটাই বিগত 7 দিনে কমেছে আলুর দাম, যার ফলে হাসি ফুটেছে সাধারণ মধ্যবিত্তের। কিন্তু হাসি চলে গেছে হিমঘরে আলু মজুতকারী, আলু সংরক্ষণকারীদের এবং প্রান্তিক কৃষকদের। আলুর দাম যাই থাকুক না কেন, সারা বছর যেন বর্ডার খোলা থাকে এই আশাই করছেন বাংলার প্রত্যেকটি আলু চাষি এবং ব্যবসায়ীরা। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমাদের সঙ্গে আছেন মুর্শিদাবাদ জেলা আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক আশিস ঘোষ। চলুন এখন আশিস বাবুর সঙ্গে কথা বলে জেনে নিই মুর্শিদাবাদ জেলার ডাক বাংলার আজকের আলুর দাম, আলুর নিকাশি তথা সমগ্র মুর্শিদাবাদ জেলায় আলু বর্তমানে কোন পরিস্থিতিতে আছে। সম্মানীয় দর্শক, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে গ্রাম বাংলার সমস্ত আলু সংরক্ষণকারী বন্ধুদের কাছে পৌঁছে দিন। চ্যানেলে নতুন হলে আলুর দুনিয়ার সব খবর সবার আগে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন। প্রতিদিন সকাল থেকে সারা ভারতবর্ষের আলুর বাজার দর স্মার্টফোনের মাধ্যমে পেতে এখনই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। নমস্কার আশিস দা। নমস্কার। আজকে তো জন্মাষ্টমী, সোমবার, তো আলুর কাজ হচ্ছে তো আপনাদের মুর্শিদাবাদ হ্যাঁ জেলায়? হ্যাঁ, মুর্শিদাবাদে আলুর কাজ চলছে। বেশ, তো আজকে আপনাদের মুর্শিদাবাদের ডাক বাংলা মোকামে আলুর দাম কি আছে? আজকে আপনার জ্যোতি দাম আছে 2220 টাকা কুইন্টাল? কুইন্টাল। আচ্ছা। আর আর পোগরাজের দাম আছে আপনার 1000 টাকা কুইন্টাল। এই 1000 বলছি, 2000 টাকা কুইন্টাল, 1000 টাকা ব্যাগ। আচ্ছা, আর আরেক ধরনের অন্যরকম আলু পাওয়া যায় না, হাইব্রিড টাইপ? 4992, সেটার নাম হচ্ছে 4992। সেটা কিরকম দাম আছে? সেটার দাম আছে আপনার 2100 টাকা কুইন্টাল। আচ্ছা, আর এমনি বন্ডের দাম কেমন যাচ্ছে ডাক বাংলাতে? বন্ডের দাম 80,000 টাকা, 1,80,000 টাকা গাড়ি। এটা কি জ্যোতি? জ্যোতি। আর পোগরাজ বা হাইব্রিড যেটা পোগরাজ বললেন? আপনার 1,40,000 টাকা গাড়ি। আচ্ছা, আর হাইব্রিড? ওই একই দাম, ওই রকমই। বাহ, মোটামুটি দাম কি মানে কমেছে নাকি আরো আগের সপ্তাহের থেকে, না একই দাম আছে? আগের সপ্তাহ থেকে কমেছিল, আজকে পর্যন্ত একই রকম চলছে, বাড়েনি কোথাও। আচ্ছা, হুম, যা দাম ছিল তাই। তাই। বুঝতে পারছি। আর যেটা মেন এখন বিষয়, তাহলে আপনার জেলা থেকে বহির রাজ্যে আলু কোথায় কোথায় পাঠাচ্ছেন আপনারা? আমাদের যাচ্ছে বলতে শুধু ঝাড়খণ্ড আর বিহারে খানিকটুকু। যেটা আগের মঙ্গলবারের আগের দিন পর্যন্ত যে সমস্যাটা দেখা যাচ্ছিল, যে বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গার বর্ডারে গাড়ি আটকে দেওয়া, এই জিনিসটা আপনার ওখানে এখন আর নেই তো? না, এখন পর্যন্ত নেই। গত আপনার বৃহস্পতিবার 12:30টার পর থেকে শুরু হুম। হয়েছে, এখন পর্যন্ত সেই আচ্ছা, মানে সমস্যাটা নেই। নির্দ্বিধায় আপনারা ঠিক যেমন আগে আলুর গাড়ি বহির্রাজ্যে পাঠাতেন সেইভাবেই যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সেইভাবেই যাচ্ছে। আন্ডারলোড থাকলে কোনো সমস্যা নেই গাড়ির? না না। এবারে কোনো কোনো গাড়ি যেমন দেখা যায়, বালির গাড়ি অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওভারলোড থাকলে পুলিশে আটকায়, সেরকম কেউ যদি আলুর গাড়ি ওভারলোড করে তাহলে হয়তো তাকে সমস্যায় পড়তে হচ্ছে নাকি? সেটা করলে সেটা হতে পারে, কিন্তু এখন পর্যন্ত আন্ডারলোডের কোনো গাড়ির সমস্যা নেই। বাহ, বেশ, খুব ভালো। তো এই যে বর্ডার খুলে যাওয়ার কারণে মোটামুটি বহির্রাজ্যে আপনারা যেখানে যেখানে আলুটা পাঠাচ্ছেন, সেখানে ডিমান্ড কেমন আছে আলুর? ডিমান্ড আগের থেকে কমে গেছে। ও মা, কমে গেছে কেন? আগের যে ডিমান্ডটা ছিল সেটা নেই, কিছু কিছু মার্কেট ইউপি দখল করেছে। হুম। আচ্ছা, মানে আপনারা যেখানে যেখানে আলু পাঠাতেন হ্যাঁ, সেই সেখানে মতো? ইউপির আলু চলে এসেছে, ইউপির আলু বিক্রি হচ্ছে, তাদের লাগাতারে কাজ চলে গেছে, যাচ্ছে ইউপির সঙ্গে। হ্যাঁ, ও, ও, আমাদের যে পরিমাণ বিক্রিটা হতো সেটা আর বিক্রি নেই। আচ্ছা, মানে ওই যে বিগত 1.5 মাস, মানে জুলাইয়ের 9 তারিখের পর থেকে আগের সপ্তাহ পর্যন্ত, মানে আগের সপ্তাহে বৃহস্পতি পর্যন্ত, ওই সময়টাতে যে আপনারা আলুটা পাঠাতে পারেননি, ওই সময়টাতে মানে সেই মোকামগুলোতে ইউপি থেকে আলু আসছিল, যে কারণের জন্য একটু মনে হচ্ছে সেই মার্কেট গুলো ডাউনের সেই দিকে। মার্কেট গুলো আপনার আমাদের একটা আছে মুর্শিদাবাদ বীরভূম থেকে আপনার আলুটা যায় যেদিকে, সেইটাই আপনার ওই শ্রাবণী মেলা হয়। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, শ্রাবণী মেলাটাই একটা ভালো চাহিদা থাকে, কিন্তু আচ্ছা। এবারে ওই টাইমটা যেহেতু বর্ডার বন্ধ ছিল, হুম, হ্যাঁ, হুম। ওই জন্য আমাদের যে পরিমাণ চাহিদা ছিল সেই চাহিদাটা নেই আর। হুম। আচ্ছা, মানে মেন আলুর যেটা সময়, সেই সময়টাতেই তাহলে মানে আমাদের চাপটা বর্ডারটা চাপটা বর্ডারটা পড়েছিল, বন্ধ হয়ে গেছে। হ্যাঁ চাপটা হ্যাঁ হ্যাঁ পড়েছিল। হ্যাঁ।
আচ্ছা, তো এর সাইড এফেক্ট এটা ছাড়া আর কি আছে বলে মনে হয়? এটা ছাড়া ধরুন কাজ কমে গেল, কাজ ছোট হয়ে গেল। হ্যাঁ, বর্ডার বন্ধ হওয়ার জন্য কাজ ছোট হয়ে গেল। আমাদের যারা মানে এখানে গাড়ির ড্রাইভার, লেবার, হ্যাঁ, খালাসি, আমাদের আলুর ব্যবসার সঙ্গে জড়িত যেসব লেবার, হুম। আলু ব্যবসার সঙ্গে জড়িত অনেকে হুম। এখান থেকে সরে যাচ্ছে। হুম, আচ্ছা, তো সরে যাচ্ছে। এই যে ধরুন বিগত 1.5 মাস তারা না হয় আলুটা অন্য রাজ্য থেকে আনি নিল, তাহলে আগামী বছর কি মনে হয় যে তারাও তাহলে চাষ করতে স্বাবলম্বী হবে? দেখুন অন্য রাজ্যে যেটা পরিস্থিতি আছে তাতে সরকার ভর্তুকি দিয়ে সার কিনে কিনে দিচ্ছে, ভর্তুকি দিয়ে আলুর বীজ কিনে দিচ্ছে, হুম। তাদেরকে স্টোর করাচ্ছে। আমার কাছে যেটুকু খবর আছে আপনার প্রায় 20 থেকে 21 খানা স্টোর তৈরি হচ্ছে আপনার ঝাড়খণ্ড বিহার মিলে। হুম, ও, মানে এটা কি এই ঘটনার পর থেকেই হয়েছে নাকি না তার না, আগে এর থেকে? ঘটনার আগে থেকেই শুরু হয়েছে, যেটা ও, সরকারি ভর্তুকি আছে। আচ্ছা। হুম, সামনে যেটা লোডিং সিজন, সেই সিজনে মনে হয় কিছু কিছু স্টোর লোড হতে পারে বলে আমার কাছে খবর আছে। হুম, আচ্ছা, মোটামুটি আপনার যে জেলা মুর্শিদাবাদ, এবছরে কেমন আলু লোড হয়েছিল আর আজকের দিন পর্যন্ত কেমন ব্যালেন্স আছে বলে মনে হচ্ছে? দেখুন আজকের দিন পর্যন্ত আমার যেটুকু আইডিয়া আপনার 44% বেরিয়েছে। হুম, মানে যা লোড হয়েছে তার 100% ধরলে 44% আলু বেরিয়ে গেছে। বেরিয়েছে। হ্যাঁ, আচ্ছা, মানে তো এখনো ভালো সংখ্যক আলুই বলতে গেলে রয়েছে। হ্যাঁ তো অবশ্যই। এইটা তো আমাদের তাহলে মানে নভেম্বরের শেষের মধ্যে তো মনে হয় সম্ভব নয় নিকাশি। না না না, নভেম্বরে শেষ হবে বলে মনে হচ্ছে না। তারপরে আমাদের তো নভেম্বরে আপনার নতুন আলু উঠে যাবে। হুম। মুর্শিদাবাদে পোগরাজ। একদম পোগরাজ আলু আর্লি উঠে যায়। হুম, হুম। ও, যেটা নভেম্বরে উঠে যাবে। হুম, তখন কি তাহলে আবার মার্কেটের যা পরিস্থিতি থাকবে সেটার অনুপাতে বাড়তেও পারে, মানে দামটা আরো কমেও যেতে পারে মনে হচ্ছে নাকি? অনেকটাই কমবে, অনেকটাই কমবে। হুম, বাবা, এটা বেশ ভয়ের বিষয় মনে হচ্ছে। অনেকটাই ভয়ের বিষয় আছে। এমনি হুম, আজকে কেমন আলু নিকাশি হচ্ছে টোটাল? আজকে আলু নিকাশি আছে, আপনি ধরে নেন টোটাল লোডের উপরে 30%। হুম, 0.30%, যা লোড হুম, আছে তার 0.30%। হুম, হুম, হুম। বুঝতে পারছি। আচ্ছা, এই যে ধরুন বর্ডার তো সিলের তো কোনো রকম কোনো তো জিও থাকেনি, মানে গভর্নমেন্ট অর্ডার থাকেনি, আবার বর্ডারটা খুলেও গেল। তো সেটা অবশ্যই আপনাদের আলু ব্যবসায়ী সমিতির উদ্যোগ, চাষিদেরও একটা আন্দোলন করে বিভিন্ন রকম ভাবে বর্ডারটা খোলালো। তো এই জিনিসটাকে আপনারা মুর্শিদাবাদ জেলা কোন চোখে দেখছেন? সমিতির জয়টাকে আপনারা কোন চোখে দেখছেন? দেখুন এটা শুধু সমিতি না, সমগ্র আমাদের সমিতিগতভাবে অবশ্যই এটাকে একটা জায়গায় নিয়ে গিয়ে যাওয়া হয়েছে, কিন্তু এটা এর সঙ্গে চাষিরাও সব জড়িত। হুম, হুম, একদমই, চাষিদেরও কেননা চাষিরা। সহযোগিতা, চাষিদেরও সাফল্যতা আছে এর মধ্যে। হুম, হ্যাঁ, কেননা যেভাবে উত্তরবঙ্গের চাষিরা একদম রাস্তায় নেমে নিজেদের জীবন পরোয়া না করে বৃষ্টিকে একদম মানে রীতিমতো উপেক্ষা করে যেভাবে আন্দোলন করেছে, মানে আন্দোলনকে কুর্নিশ জানাতে হয়। তো আগামী দিনে মনে হচ্ছে আর ভয়টাই নেই নাকি, মানে বর্ডারের যে সমস্যা সেটা আর নেই তো, কেন দাম তো অনেক কমে গেছে। দাম কমে গেছে, আর আগামী দিনে কোনো ভয় থাকার কারণ নেই। এবং খোলা বাজারে আপনাদের ওখানে কিরকম দামে আলু বিক্রি হচ্ছে? আমাদের খোলা বাজারে দাম আলু বিক্রি হচ্ছে আপনার জ্যোতি বিক্রি হচ্ছে 23 টাকা, আর আচ্ছা। পোগরাজ বিক্রি হচ্ছে আপনার 20 টাকা। হুম, আচ্ছা, মানে খোলা বাজারেও দাম কম, সাধারণ মানুষ কি বলছেন? না সাধারণ মানুষ বলতে আমাদের এখানে যারা সাধারণ মানুষ কিনে খায় তারা তো এত কমবে দাম এটা এক্সপেক্ট করেনি। হুম, আচ্ছা। তারা 30-এর নিচে দাম আসবে এরকম আশা তাদের মাথায় ছিল না। ছিল না। হ্যাঁ, আচ্ছা, কলকাতার দিকে মনে হয় 25, 26, 27 এরকম চলছে নাকি হ্যাঁ, খোলা বাজারে? 26 থেকে 28-29-এর মধ্যেই চলছে, এরকম 26 থেকে চলছে, 28 টাকা। মানে যেটা আশা করা যাচ্ছিল যে 30-এর কম হয়তো নামবে না, সেটাও নেমে গেছে। নেমে গেছে, নেমে গেছে। আচ্ছা, আর আপনাদের ওদিকে তো একদমই কম দাম বললেন। হ্যাঁ, আমাদের তো দাম কমই আছে। হুম। এখন ধরুন যা চিত্র রয়েছে আজকের দিনে দাঁড়িয়েও বাংলার যে চিত্র রয়েছে, এই পরিপ্রেক্ষিতে কি বলবেন দর্শকদের? যারা আলু ব্যবসার সঙ্গে জড়িত তাদেরকে বলবো আপনারা আলু বীজতে থাকুন। হ্যাঁ, আলু বিক্রি। আলু আলু বীজতে থাকুক। আগামী দিনে কি হবে পরিস্থিতি বলা খুব মুশকিল। হ্যাঁ, হুম। হুম। খুব ভালো পরিস্থিতি নেই। হুম,
এই যে এতদিন বর্ডার বন্ধ থেকে গেল, এর একটা প্রভাব পড়েছে, আরো পড়বে বলে আমি মনে করছি। আচ্ছা, মানে আগামী দিনে মনে হচ্ছে যে আর একটু যদি দামটা বৃষ্টি না হয় তাহলে আরো মনে হয় কমে যেতে পারে নাকি? না, কারণ দাম কমে যাবে, তার কারণ আমি তো আপনাকে বললাম আমাদের নভেম্বরে হ্যাঁ আলু নতুন আলু উঠে যাবে। হ্যাঁ, হুম, আমাদের তো ধরুন পাঞ্জাব থেকে বীজ এসে পৌঁছায় অক্টোবরের 10 তারিখের মধ্যে ডাকবাংলা ঢুকে যায়। হুম, 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 সেটা চাষ হতে অক্টোবরের 20 তারিখের মধ্যে চাষ হয়ে যায়, অনেকটাই চাষ হয়ে যায়, সবটাই না, আচ্ছা, অনেকটাই চাষ হয়ে যায়। হুম, মানে আমাদের যখন চ্যানেলটা খোলা হয় 21 সালের 30 আগস্ট থেকে আমাদের চ্যানেল চলছে, বুঝলেন তো? 21, 22, 23 3 বছরে আমাদেরকে সবাই জিজ্ঞেস করতো যে আলুর কি হবে বুঝছেন, তখন আমরা বলতাম যে হ্যাঁ দেখা যাক কি হয়। কিন্তু এখন এই বছর যা পরিস্থিতি, বর্ডারটা খোলা থাকাটাই হচ্ছে মেন জরুরি, আলুর দাম যাই হোক না কেন, তাই তো? অবশ্যই অবশ্যই বর্ডার যদি কোনো কারণবশত বন্ধ হয়ে যায়, তাহলে একদম চাষি, ব্যবসাদার, স্টোর মালিক সকলেই শেষ হয়ে যায়। তা মনে হচ্ছে আর কিছু হবে না, কেননা দাম যেহেতু কমে গেছে, দামটা যেহেতু কন্ট্রোলের মধ্যে আছে এবং মানুষের নাগালের মধ্যে, যেটা সব থেকে বেশি বিষয়, সাধারণ মানুষের নাগালের মধ্যে, আমার মনে হচ্ছে আর কোনো সমস্যা হবে না না। না, আর না হওয়ারই কথা। হ্যাঁ, না হওয়ারই কথা। আগামী বুধবার তো রিভিউ মিটিং আছে। ও হুম, আচ্ছা, কোথায় জানি না তো। ওটা নবান্নেই রিভিউ মিটিং আছে। হুম, ও, যে বাজারের কি পরিস্থিতি এইসব হ্যাঁ নিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বুঝলাম। তো যাই হোক দাদা, অসংখ্য ধন্যবাদ জানাই ইন্ডিয়া পটেটোর পক্ষ থেকে আপনাদের এই ডাক বাংলা মোকামের মুর্শিদাবাদ জেলার আলু সংক্রান্ত টোটাল রিপোর্টটা আমাদেরকে দেওয়ার জন্য। হ্যাঁ, মুর্শিদাবাদ জেলার পক্ষ থেকে ইন্ডিয়া পটাটো নিউজ এবং সকল দর্শককে আজকে জন্মাষ্টমীর শুভেচ্ছা এবং ভালোবাসা, নমস্কার। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।